আসসালামু আলাইকুম। প্রাইম নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজ কদিন থেকেই ডাকসু শিবির জামাত জিতে যাওয়ার পর এবার কিন্তু আবার জাকসু নির্বাচন হলো এবং সেখানে কি চলছে চলুন দেখা যাক। এখানে ছাত্র শিবির নাম শুনলে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়, অথচ অতিথি পাখি যারা আসে সে সকল অতিথি পাখি মারলেও তাদের বিচার হয়, কিন্তু ইসলামী ছাত্র শিবির যে করে তাকে যদি পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় তারপরেও তার বিচার হয় না। ইনি একজন প্রার্থী ছিলেন, যদিও হেরে গেছেন, তারপরেও তিনি জানাচ্ছেন যে এখানে জাহাঙ্গীরনগরে এত বছর ধরে পাখি মানুষ দেখতে আসে, পাখি মারলে কোনো কিছুই বিচার হয় না, মানুষ মারলে বিচার হয় না, পাখি মারলে বিচার হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ইসলামী ছাত্র শিবির একটি পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছি। সে প্যানেলে আমরা 25 জনের মধ্যে 20 জন আলহামদুলিল্লাহ জয়লাভ করতে পেরেছি। বললেন যে পাখি মারলেও একটা আইন আছে যে পাখি মারা যাবে না, বিচার হয়, কিন্তু মানুষ মারলে এখানে কোনো বিচার হতো না। আজকে যারা নির্বাচিত হয়েছেন আমাদের প্যানেল থেকে 25 জনের মধ্যে 20 জন ভাই নির্বাচিত হয়েছেন, সেই সাথে আরো 5 জন ভাই নির্বাচিত হয়েছেন। আমরা সেই সকল নির্বাচনের এক একটি ইস্তেহার ছিল, তারা সেই ইস্তেহারগুলো পালন করবেন বলে জানালেন এবং অতীতের সব কাজগুলো তারা সুন্দরভাবে করতে চান। এক সময় বলেছিলাম যে আমি নির্বাচিত হতে পারলে যে যে কাজগুলো করার প্রত্যয় ব্যক্ত করেছিলাম, আমি আব্দুর রশিদ জিতু ভাইকে সেই কাজগুলো বাস্তবায়ন হওয়ার ব্যাপারে সহযোগিতা করবো ইনশাল্লাহ। একই সাথে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল যারা নির্বাচিত হয়েছে তাদের আরো দু একটি কথা আমরা শুনবো, তারপর আমরা চলে যাব আসলে প্রেডিকশন কে কি করছেন যে চবি এবং রাকসুতে কি ঘটবে। তাদের সকল কাজে, সকল মতের, সকল পরামর্শে আমি তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সব সময় ভাইদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ। আমি যদিও নির্বাচিত নাও হয় তাহলে যে কোনো কাজে, যে কোনো পরামর্শে। ইলেকশন নিয়ে শিবির এভাবে 25 জনের মধ্যে 20 জনই জিতে গেছেন, তাতে তারা অনেক বেশি খুশি এবং আলহামদুলিল্লাহ বলেছেন। আমি তাদের সাথেই থাকবো সে প্রত্যাশা ব্যক্ত করি। আমরা এমন একটা ক্যাম্পাস চাই যে ক্যাম্পাসে সকল ধর্ম তার নিজ ইচ্ছে অনুসারে পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না, সকলে তার নিজের সংস্কৃতি ইচ্ছে মতো। আসলে শুরুতে সবাই অনেক কিছুই করে ফেলবেন এমনটাই মনে করেন, আমরা জানি না যে আসলেই কতটুকু তারা কাজ করবেন কিংবা করতে পারবেন কিনা, বা তাদের আসলে উদ্দেশ্যটাই বা কি। কারণ এত বছর আমরা দুটি দলকে দেখেছি, আওয়ামী লীগ এবং বিএনপি। এবারই প্রথম বাংলাদেশের 54 বছরের রাজনীতিতে ডাকসুতে এবং জাকসুতে শিবির আসলো, যা মানুষের কল্পনায় কোনোদিন ছিল না। সেই অকল্পনীয় ব্যাপারটি ঘটছে। আসলে কয়েক জুলাইয়ের পর থেকে কিন্তু অকল্পনীয় ব্যাপারগুলোই ঘটছে। যাই হোক, আমরা জানি না যে আসলে আমাদের বাংলাদেশের মানুষের ভাগ্যে কি লেখা আছে। যদি ভালো থাকে ভালো, আর যদি খারাপ থাকে তাহলে খুব জঘন্যতম খারাপ, এরকমটাই হওয়ার কথা। অনেকেই বলছেন দেশ আফগানিস্তান পাকিস্তান হয়ে যাবে, আবার অনেকেই বলছেন দেশ আগের চাইতে ভালো চলবে। আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা আসলে সাধারণ মানুষ হিসেবে আমরা বলতে পারছি না কি হচ্ছে কি হবে। চাকসুর চবির কথা বলছেন যে চবিতে তো আগেও শিবিরের রাজত্ব, আর রাকসুর কথা তো বলার অপেক্ষায় রাখে না যে সেখানে শিবিরেরই ঘাঁটি। তো এই দুই জায়গাতেও শিবির চলে আসবে এমনটাই যারা আশা করেন, যারা বিজ্ঞ তারা বলছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব